আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? তো আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, আর এই জন্যই কিন্তু প্রস্তুতি নিয়ে নিয়েছি। আর এগুলোকে চিনেন নাকি আপনারা? কেউ বলেন তো এগুলো কি? এগুলোকে গোজ আলু বলে বা গাছ আলু বলে। তো গাছ আলু দিয়ে আজকে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে কিন্তু আমি গাছ আলুগুলোকে কেটে নিচ্ছি। গাছ আলু কিন্তু একটু শক্ত প্রকৃতির, আর গাছ আলুর খোসাগুলোকে একটু মোটা করে কেটে নিতে হবে। আর গাছ আলু কিন্তু মোটামুটি কচুরমুখীর মতোই স্বাদ, তবে আমি মনে করি কচুরমুখীর থেকে কিন্তু এই গাছ আলু রান্না করলে খেতে বেশি ভালো লাগে। এটা ইলিশ মাছ দিয়ে তো খেতে ভালো লাগেই, আবার চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোল করে রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগে। তো আমি কিন্তু বেশি মোটা করে কাটছি না, 1/2 ইঞ্চি সাইজ করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপুরা ভাইয়ারা। তো এই যে দেখে নিন আমি কি সাইজে এই গাছ আলুগুলো কেটে নিয়েছি। ঠিক কচুরমুখী যেভাবে আমরা টুকরা করে কাটি না, ঠিক সেরকম। এটাকে কিন্তু একটু ভাপিয়ে নিতে হবে। তো ভাপানোর জন্য আমি সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়ে একটা বলক আসা পর্যন্ত ভাপিয়ে নেব। তারপর পানিটা ছেঁকে আলাদা করে নেব। গাছ আলু দিয়ে রান্না করার জন্য আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা ভাইরা, যতটুকু লাগবে আর কি ততটুকুই নিয়েছি। আর ইলিশ মাছগুলোকে কিন্তু আমি ভেজে তারপর রান্না করব। এই জন্য সামান্য লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে তেলে ভেজে নেব। আর এই যে দেখতেই পাচ্ছেন গরম তেলের মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। আর এই মাছগুলোকে কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না, হালকাভাবে মানে হালকা ভেজে নেব আর কি। কড়া করে ভেজে নিলে না এই মাছগুলো খেতে কিন্তু তত ভালো লাগবে না। যে কোনো রান্নার ক্ষেত্রেই মাছগুলো মানে ইলিশ মাছ বিশেষ করে হালকা ভাজা দিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এই তো কথা বলতে বলতে ইলিশ মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর এখন আমি ইলিশ মাছগুলো তেল থেকে মানে কড়াই থেকে তুলে নিচ্ছি। অবশিষ্ট তেলে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। আর পেঁয়াজগুলোকে কিন্তু আমি বাদামি রং করে ভেজে নেব, মানে একটু বেরেস্তা টাইপ। তো যাই হোক, পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন এখানে মশলা অ্যাড করার পালা। তো আমি কি করেছি, প্রথমেই মশলা আন্দাজ করে মেপে রেখে দিয়েছি। এখন আমি সব কিছু এখানে অ্যাড করে দিলাম। এই তো সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা রসুন বাটা, তারপরে লবণ। আসলে কি, যে যেমন পছন্দ করেন ঝাল খেতে তেমন মরিচটা অ্যাড করবেন, যে যেমন মশলা খেতে পছন্দ করেন সেই রকম করে মশলাটা অ্যাড করে দিতে হয়। আর মশলা যাতে পুড়ে না যায় এই জন্য কিন্তু আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে মশলাগুলোকে কষিয়ে নেব। আসলে এক একজনের রান্নার ধরন এক এক রকম, তাই মশলার পরিমাণটা আমি নাই বা বললাম। তো এই তো মশলা কষানো হয়ে গিয়েছে। আর ওই যে ভাপিয়ে রেখেছিলাম গাছ আলুগুলো, এগুলো কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি। এখন এগুলোকে অ্যাড করে দিচ্ছি। আর খুব ভালোভাবে মশলার সাথে আবার নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। বারবার নেড়েচেড়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এই তো সব কিছু খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। আর এই তরকারিটায় কিন্তু আমি ঝোলের জন্য গরম পানি অ্যাড করব। তো এই তো ঝোলের জন্য গরম পানিটা আমি অ্যাড করে দিচ্ছি। এই তরকারিতে একটা মানে ঝোল ঝোল তরকারি হবে, যেহেতু এই গাছ আলুগুলো কিন্তু একেবারে গলে যায়। তো আমি পানির পরিমাণটা একটু বেশিই দিলাম, কারণ দেখা গেল আমি যখন তরকারিটা রান্না শেষ করে নিব তখন এই আলুগুলো ঝোলটাকে টেনে নেবে, তখন একেবারে আঠা আঠা ভাব হয়ে যাবে, তখন কিন্তু খেতে আর অত বেশি ভালো লাগবে না। তাই আমি একটু ঝোল ঝোল রাখবো, এই জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। তরকারিতে বলক চলে এসেছে, আর আমি কিন্তু এরই মাঝে মাথা অ্যাড করে দিয়েছি, কারণ মাথাটা সিদ্ধ হতে অনেকটা সময় নেয়। তো তাই এই যে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ সময় নিব না, 5-7 মিনিটের মতো রান্না করে নেব। তো মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একেবারে গাছ আলুগুলো গলে গিয়েছে। তো উপর থেকে কিছু কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ আমি ছড়িয়ে দিচ্ছি। এই তরকারিটায় আমি আর কোনো মশলা অ্যাড করব না, তাহলে ইলিশ মাছের যে নিজস্ব একটা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আপুরা ভাইয়ারা দেখতেই পাচ্ছেন ঝোলের পানি কিন্তু অনেকটা টেনে গিয়েছে, আর রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। এখন এটা পরিবেশনের জন্য একেবারে রেডি। তো আপুরা ভাইয়ারা আমার রেসিপি দেখে এরকম গাছ আলু দিয়ে ইলিশ মাছ রান্না করে খাবেন। আর আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।